আরজি করে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ইস্যুতে বুধবার ফের সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর অভিযোগ, এই ঘটনা নিয়ে বিজেপি সিপিএম রাজনীতি করছে। বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন মমতা। বুধবার প্রাক স্বাধীনতার এক অনুষ্ঠানে যোগ দেন মমতা। সেখান থেকেই এই ইস্যুতে বিরোধীদের চড়া আক্রমণ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজকে আপনারা রাস্তায় নেমেছেন, একটা ঘটনাকে কোথায় দুঃখ জানাবেন, তার শান্তি কামনা করবেন, তার পরিবারকে সমবেদনা জানাবেন, তা না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন। তিনি আরও বলেন, ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি। আমি বলি, আমি ক্ষমতার মায়া করি না। আমি মনে করি যতদিন মানুষের সেবা করে যাব, মানুষকে ন্যায় বিচার দিয়ে যাব। তিনি বলেন, এর জন্য আমি ফাঁসির দাবি করেছিলাম এবং আমাদের পুলিশদের দিয়ে অনেক কাজ করিয়েছিলাম। তা সত্ত্বেও হাইকোর্টে গেলেন আপনারা। মমতা বলেন, আমরা হাইকোর্টের নির্দেশিকা পুরোপুরি মেনে চলব এবং আমরা সিবিআইকে সহযোগিতা করছি। পুলিশ ইতিমধ্যে ৩-৪ জনকে তলব করেছিল এবং তালিকায় আরও লোক ছিল, কিন্তু হাইকোর্ট হস্তক্ষেপ করে মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করে। কলকাতা পুলিশের অন্যতম সেরা দল এই মামলার তদন্ত করছিল। বিষয়টি নিয়ে রাজনীতি না করে পরিবারের প্রতি আমাদের সংবেদনশীল হওয়া উচিত। মুখ্যমন্ত্রী বলেন, যখন এই আরজি কর ঘটনা ঘটেছিল তখন আমি ঝাড়গ্রামে ছিলাম। আমি যখন সিপির সাথে কথা বলি, আমি পথে ছিলাম। আমি আক্রান্তের বাবা মায়ের সাথেও কথা বলেছি, তাদের আশ্বস্ত করেছি যে পুলিশ তদন্ত করবে এবং আমি চাই তার মৃত্যুদণ্ড হোক। আমি প্রথম দিন থেকে যা বলেছি তাতে অটল আছি। আমি তার বাড়িতেও যাই। সারা রাত মিনিটে মিনিটে পরিস্থিতির খোঁজ নিচ্ছিলাম। সম্পূর্ণ তদন্ত, যেমন ডিএনএ, সিসিটিভি ফুটেজ, নমুনা পরীক্ষা, সবকিছু করা হয় এবং 1-2 ঘন্টার মধ্যে খুনিকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, যে কোনো তদন্তের জন্য সময় দিতে হবে। রবিবারের সময়সীমা বেঁধে দিয়েছিলাম। সঠিক তদন্ত ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। সঠিক তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারি না।